বাংলাদেশের ৭টি কোম্পানির লবণের মধ্যে ৩টিতে কোনো আয়োডিনই নেই, আর একটিতে আছে পর্যাপ্ত পরিমাণের তুলনায় কম। ভোক্তা অধিকারের এক অভিযানে এই ঘটনা ধরা পড়ে, তারা তাদের পেজে এই ভিডিও পাবলিশ কোনো করেছে। আয়োডিন নাই, অথচ এখানে ডিক্লারেশন আছে যে আয়োডিন যুক্ত। কি সুন্দর কথা লেখা আছে, অর্থাৎ কোনো আয়োডিন এই লবণে নেই। এগুলো খাওয়া খুব বিপজ্জনক হবে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যদি এতদিন ধরে এই আয়োডিন ছাড়া লবণ খেয়ে থাকি, তাহলে আমাদের শরীরে আয়োডিন ঘাটতি দেখা দিয়েছে কিনা, এবং যদি সেটা দেখা দেয় তাহলে আমরা নিজে নিজে সেটা কিভাবে বুঝবো। এই ভিডিওতে আমরা সেটা জানবো। তার আগে তো এখন চলেন দেখি আমাদের শরীরে আয়োডিনের ঘাটতি হলে আমরা বুঝবো কিভাবে। তার জন্য ছোট একটা ব্যাপার বোঝার দরকার। আমাদের সবার শরীরে থাইরয়েড গ্ল্যান্ড নামে একটা গ্ল্যান্ড থাকে। এই গ্ল্যান্ডের কাজ হচ্ছে থাইরয়েড হরমোন তৈরি করা। থাইরয়েড হরমোনের অনেক গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের শরীরে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের কোষকে গ্রো করা, আমাদের কোষকে কোথাও ড্যামেজ হয়ে গেলে সেটাকে রিপেয়ার করা, এবং আমাদের মেটাবলিজম রেটটাকে কন্ট্রোল করা। এখন থাইরয়েড হরমোন যদি যথেষ্ট পরিমাণে তৈরি না হয় তাহলে এই কাজগুলো হবে না। থাইরয়েড গ্ল্যান্ডের আবার এই থাইরয়েড হরমোন হরমোন তৈরি করতে আয়োডিন। তাহলে আমাদের শরীরে যদি আয়োডিনের অভাব হয় তাহলে থাইরয়েড গ্ল্যান্ডে যতই চেষ্টা করুক সে আর কিন্তু থাইরয়েড হরমোন তৈরি করতে পারবে না, বা যতটুকু দরকার ততটুকু তৈরি করতে পারবে না। ফলে এই থাইরয়েড হরমোন ঘাটতি হলে আমাদের শরীরে যেসব লক্ষণ দেখা যায় সেই লক্ষণগুলো দেখা দিবে। নাম্বার ওয়ান হচ্ছে গলমন্ড। আমরা মোটামুটি সবাই জানি যে আয়োডিনের অভাবে গলমন্ড রোগ হয়, গলার এখান থেকে ফুলে যায়। এটা আসলে কেন হয়? যখনই আমাদের শরীরে আয়োডিনের অভাব হয় তখন থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড হরমোন তৈরি করতে পারে না। থাইরয়েড হরমোন যখন তৈরি হচ্ছে না তখন আরেকটা হরমোন আছে, তার নাম হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ। ও হলো থাইরয়েড গ্ল্যান্ডকে সিগন্যাল দেয়, এই থাইরয়েড হরমোন কই, থাইরয়েড হরমোন কই, আমাদের থাইরয়েড হরমোন দরকার। তখন থাইরয়েড গ্ল্যান্ড মনে করে যে আচ্ছা দেখি কিনা পারে কিনা, আচ্ছা দেখি পারি কিনা। অনেক চেষ্টা করে, অনেক চেষ্টা করে পারে না, কারণ কাঁচামালই তো নাই। কাঁচামাল কি? আয়োডিন। আয়োডিন নাই। তখন ও যে অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টা করতে করতে ওর কোষ টোষ অনেক বেশি পরিমাণ হয়, যার ফলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের এই জায়গাতে অনেক বিশাল বড় একটা গোল জিনিস, যার আয়োডিনের অভাব, এটাকে আমরা গলমন্ড বলি। নাম্বার দুই হচ্ছে অপ্রত্যাশিত ভাবে মোটা হয়ে যাওয়া। এটাও খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এই যে আমরা সবাই খাবার দাবার খাই, এই খাবারটা আমাদের শরীরে যাওয়ার পর এই খাবারটা ভেঙে শক্তি এবং তাপে পরিণত হয়। এই যে খাবার বা ক্যালোরি ভেঙে শক্তি বা তাপে পরিণত হচ্ছে, এই প্রসেসটা হচ্ছে মেটাবলিজম প্রসেস। এই মেটাবলিজম প্রসেসের স্পিডটাকে কন্ট্রোল করে হচ্ছে থাইরয়েড হরমোন। এখন আপনার শরীরে যদি আয়োডিন না থাকে, থাইরয়েড গ্ল্যান্ড হরমোন তৈরি করতে পারবে না। থাইরয়েড হরমোনের ঘাটতি থাকবে, তখন এই যে মেটাবলিজম ক্রস হয়ে আসছে, এই প্রসেসের স্পিডটা স্লো হয়ে যাবে। তাইলে কি হবে, আমাদের খাবার খাবো সে সেটা ভেঙে শক্তিতে পরিণত না হয়ে সেটা ফ্যাট হিসাবে বা চর্বি হয়ে আমাদের শরীরে জমা হয়ে যাবে। তাইলে কি আমাদের খালি খালি মোটা হয়ে যাব। 3 নম্বর হচ্ছে ব্রেনের সমস্যা। আয়োডিনের অভাবে কোনো কিছু নতুন কিছু শিখতে সমস্যা হয়, এবং কোনো কিছু শেখার পরে সেটা মনে রাখতে সমস্যা হয়। তো এটা কেন হয়? আয়োডিন থেকে যদি থাইরয়েড হরমোন তৈরি হয় সেটা আমার ব্রেনের গ্রোথ এবং ডেভেলপমেন্টে সাহায্য করে। এখন আমাদের মধ্যে যদি আয়োডিনের কমতি থাকে সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি হবে না। ফলে আমাদের ব্রেনের যে ডেভেলপমেন্ট মানে এটাকে ব্যাঘাত ঘটবে। 1000 জন প্রাপ্তবয়স্ক মানুষের পরে একটা গবেষণা করা হয়, যাদের শরীরে থাইরয়েড হরমোনের পরিমাণ কম, তাদের নতুন কিছু শেখা বা মেমোরি ধরে রাখার যে ক্ষমতা, সেটা যাদের থাইরয়েড হরমোন বেশি তাদের থেকে কম। আরেকটা ফ্যাট হচ্ছে, আমাদের ব্রেন একটা পার্ট আছে, সেটা হচ্ছে হিপোক্যাম্পাস। এটার কাজ হলো দীর্ঘমেয়াদী মেমোরি সংরক্ষণ করা। যেরকম আপনার দাদার নাম কি, আপনাকে জিজ্ঞেস করলে কিন্তু বলে দিবেন, কিন্তু গত পরশুদিন আপনাকে ধরেন কি একজন বললো তার বাবার নাম কি, সেটা হয়তো আপনি মনে করতে পারবেন না। এরকম অনেক সময় ঘটে। দেখা যায় অনেক দিন আগে শেখা একটা জিনিস আমরা এখনো মনে করে রাখছি, বা আমরা এখনো চাইলে বলতে পারছি, কিন্তু গত পরশুদিন বা গতকালকে বা আজকে সকালে আমরা কি শিখলাম সেটা ভুলে গেছি। তার কারণ হলো ওই যে অনেক আগে যে জিনিসটা আমরা শিখেছিলাম সেটা আমাদের লং টাইম মেমোরি ধরে রেখেছে, এবং এটা করা হচ্ছে ওই হিপোক্যাম্পাস। মানুষের উপরে করা এক গবেষণা দেখা যায় থাইরয়েড হরমোনের ঘাটতি হলে এই হিপোক্যাম্পাস সাইজ ছোট হয়ে যায়। 4 নম্বর হচ্ছে চুল কমে যাওয়া। আজকে দেখি চলেন আয়োডিনের অভাবে কেন চুল পড়ে যেতে পারে। এই থাইরয়েড হরমোনের হেয়ার ফলিকলের রিজুলেশনটাকে কন্ট্রোল করতে পারে। এখন আপনার শরীরে যদি থাইরয়েড হরমোনের পরিমাণ কমতি থাকে তাহলে এই হেয়ার ফলিকলের যে রিজুলেশন আছে এটা ব্যাঘাত ঘটতে পারে, ফলে আপনার চুল ধীরে ধীরে কমে যেতে পারে। 5 নম্বর হচ্ছে প্রচন্ড ক্লান্তি এবং দুর্বলতা। শুরু থেকে আমি বলছিলাম থাইরয়েড হরমোনের খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শরীরে মেটাবলিজম প্রসেসটাকে হেল্প করা, এবং আমরা যে সমস্ত খাবার দাবার খাই আমাদের শরীরে শক্তি আসে।
তো আমরা খাওয়ার পরে সেই খাবারটা ভেঙে শক্তিতে পরিণত করার যে প্রসেস, সেটা হচ্ছে মেটাবলিজম, এবং সেটাকে থাইরয়েড হরমোন হেল্প করে। এখন থাইরয়েড হরমোন যদি কমে যায়, এই শক্তিতে যে হওয়ার প্রসেস, এই প্রসেসটা স্লো হয়ে যাবে। তাহলে একে তো আপনি মোটা হয়ে যাবেন, কারণ এই ক্যালোরিটা আপনার শরীরে জমা হবে ফ্যাট হিসাবে। আবার অন্যদিকে আপনার যে শক্তিটা তৈরি হওয়ার কথা ছিল এই মেটাবলিজম প্রসেস থেকে, সেই শক্তিটা তৈরি হবে না। ফলে আপনি সারাক্ষণ টায়ার্ড অনুভব করবেন, অথবা আপনার প্রচন্ড দুর্বল লাগবে। যাদের মধ্যে এই থাইরয়েড যে আছে, মানে কমতি আছে, তাদের মধ্যে 80 ভাগের ক্ষেত্রে বেশি মানুষের। 6 নম্বর ক্ষেত্রে মেয়েদের আয়োডিনের অভাবে মেয়েদের অনিয়মিত পিরিয়ড হতে পারে, পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং হতে পারে। তো থাইরয়েড এই ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং ব্যাপার। এই যে মেনস্ট্রুয়াল সাইকেল বা পিরিয়ড, এই পুরোটাই কিন্তু হরমোনের নিশ্চিত। এই যে আমরা সাইকেল বলছি, এই পুরোটাই আসলে এই একটা হরমোনের ওটা, একটা হরমোনের নামা, বা একটা হরমোনের সিগনালে এই ব্লিডিং শুরু হচ্ছে, পুরোটা হচ্ছে হরমোন নিয়ন্ত্রিত। তো এই ক্ষেত্রে আবার থাইরয়েড হরমোনের যদি কমতি থাকে, তাহলে দেখা যাবে যে এই যে হরমোনের এই সিগন্যালিং এ একটা ডিসেকশন হতে পারে। সেক্ষেত্রে দেখা যেতে পারে থাইরয়েড হরমোনের যে প্রভাব পড়ছে এই মেনস্ট্রুয়াল সাইকেলে, তখন এই অনিয়মিত পিরিয়ড হতে পারে। 7 নম্বর হচ্ছে গর্ভবতী মায়েদের উপরে। এটা কোনো লক্ষণ না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা রিমার্ক। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বা মায়ের পেটে বাচ্চা আসার পর থেকে যতদিন পর্যন্ত মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন, ততদিন পর্যন্ত তার শরীরে যেন আয়োডিনের অভাব না পড়ে, সেটা খুবই বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যখন গর্ভবতী হচ্ছেন, তখন তার শরীরে আয়োডিনের ঘাটতি তো পূরণ করতে হবে। তার পাশাপাশি তার শিশু পেটের মধ্যে যে বড় হচ্ছে, সে বড় হওয়ার জন্য তার যতটুকু আয়োডিন দরকার হচ্ছে, সেটাও কিন্তু মা তার শরীর থেকে নিচ্ছেন। মায়ের শরীরে যদি আয়োডিনের ঘাটতি থাকে, সেক্ষেত্রে মায়ের তো সমস্যা হবে, তার সাথে সাথে তার পেটে যে শিশু বড় হচ্ছে, তার যে ডেভেলপমেন্ট, মানে এই ডেভেলপমেন্ট বাধাগ্রস্ত হবে। মানে সে যে বেড়ে উঠছিল, তা শারীরিক বাধাগ্রস্ত হবে, তার যে মস্তিষ্ক যে বিকাশ ঘটায়, সে বিকাশটাও বাধাগ্রস্ত হবে। একইভাবে মায়ের বাচ্চা ডেলিভারি হওয়ার পরেও মা যতদিন পর্যন্ত শিশুকে দুধ খাওয়াচ্ছেন, ততদিন পর্যন্ত এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আমি যে লক্ষণগুলোর কথা বললাম, আয়োডিনের অভাবে আপনার এই শরীরে এই লক্ষণগুলো দেখা দিতে পারে, এবং থাইরয়েড হরমোনের অভাবেও আপনার শরীরে এই লক্ষণগুলো দেখা দিতে পারে। তো এই লক্ষণগুলো যদি আপনার শরীরে আয়োডিন হয়ে থাকে, তাহলে আয়োডিন যুক্ত লবণ খাওয়া শুরু করলে, এবং আয়োডিন সমৃদ্ধ খাবার যেরকম দুধ, ডিম এবং সামুদ্রিক মাছ, চিংড়ি মাছ ইত্যাদি খাওয়া শুরু করলেই আপনার থাইরয়েড গ্ল্যান্ড আয়োডিন পাবে, এবং সেক্ষেত্রে থাইরয়েড হরমোন আবার প্রোডাক্ট আগের জায়গায় চলে আসা শুরু করবে। তো কারো কারো ক্ষেত্রে এই কাজগুলো করলে যে কন্ডিশন আগের কন্ডিশনে চলে আসবে, আপনি ভালোই জানেন, সেরকম নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনার